দিল্লিতে বসবাসকারী রাজ্যের মেয়ে স্নেহা দেবনাথকে খোঁজার জন্য তৎপর ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু গতকাল সিএমও ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয় স্নেহা দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে দিল্লি যমুনা নদী থেকে। ত্রিপুরা রাজ্যের নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথের এই মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্রীটি নিজেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। তাছাড়া বর্তমানে দিল্লিতে যমুনা নদীর তীরে প্রায় 7 দিন পর তার মৃতদেহ খুঁজে পাওয়া গেল। এর আগে থেকে জানা যাচ্ছিল প্রাথমিক তদন্তে একটি চিঠি স্নেহা দেবনাথ লিখে গিয়েছিল এবং সেই চিঠির মধ্যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথাও নাকি উল্লেখ করা ছিল। শুধুমাত্র তাই নয়, তার বেশ কিছু বন্ধু এবং বান্ধবীকে সে ইমেল করেছিল। সেই ইমেলেও নাকি এই আত্মহত্যার কথা উল্লেখ করা ছিল। আর সেই আত্মহত্যার কথা উল্লেখ থাকাতে এই সূত্র ধরে এগিয়েছিল দিল্লি পুলিশ। আর তারপর সেই নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথকে পাওয়া যায় দিল্লির যমুনা নদীতে, তাও আবার মৃত অবস্থায়। পুলিশ তাদের তদন্ত জারি রেখেছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।